হ্যালো বন্ধুরা, আজ ২৭ ডিসেম্বর শনিবার। চলুন শুরু করি আজকের বরাক উপত্যকা তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ সংবাদগুলি দিয়ে। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে ভারতীয় রেলের নতুন টাইম টেবিল। এই নতুন সময়সূচির ফলে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী বহু ট্রেনের যাত্রা ও পৌঁছানোর সময় ৫ মিনিট থেকে শুরু করে সর্বোচ্চ ১ ঘণ্টা পর্যন্ত পরিবর্তিত হতে পারে। তাই যাত্রীদের সফরের আগে সংশ্লিষ্ট ট্রেনের আপডেটেড সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সরকার দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করেছে। অরুণোদয় প্রকল্প, সরকারি ঘর কিংবা অন্য কোনো সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে কেউ ঘুষ চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের ক্ষেত্রে সরাসরি জেল পর্যন্ত শাস্তির নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর ৭২৬৯০৩৪১৮, ৭২৬৯০৩৪৮৩ এবং ৭২৬৯০৩৪৮১ নম্বরে ফোন করে এবং ৭২৬৯০১২৪৩ নম্বরে হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে। এদিকে হাইলাকান্দির রংপুর রামচন্দি গ্রাম পঞ্চায়েতের সভাপতির বিরুদ্ধে প্রায় ৩০ লক্ষ টাকার দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী নির্ধারিত উন্নয়নমূলক কাজ না করেই সরকারি প্রকল্পের অর্থ তুলে নেওয়া হয়েছে, যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। হাইলাকান্দির ৪২তম রবীন্দ্র মেলায় জলপরি পোশাক প্রদর্শনকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক প্রসঙ্গে কার্যকরী সভাপতি রাহুল রায় মহাশয় বলেন, রবীন্দ্র মেলা একটি সাংস্কৃতিক মিলন মেলা এবং এখানে সকলের ধর্মীয় ও সামাজিক অনুভূতির প্রতি সম্মান রাখা অত্যন্ত জরুরি। উল্লেখ্য, উক্ত পোশাকের বিরুদ্ধে আপত্তি তুলে হিন্দু জাগরণ সংগঠনের পক্ষ থেকে রবীন্দ্র মেলা কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে এবং প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। স্বস্তির খবর, নিখোঁজ হওয়া জমিরার বাসিন্দা ও নিয়ামতপুর মাদ্রাসার ছাত্র আব্দুল হামিদকে নিরাপদে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরিবার তার সন্ধানে যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। অন্যদিকে শিলচরে গতকাল শাহিন একাডেমির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অলি রহমানি। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় এবং একাডেমির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এদিকে কার্বি আংলং ও পশ্চিম কার্বি আংলং জেলায় পিজিআর ও ভিজিআর ভূমিতে উচ্ছেদ অভিযান শুরু হতে চলেছে আগামী ৫ জানুয়ারি থেকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে অনুষ্ঠিত একটি ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্ছেদের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় থাকা অবৈধ ট্রেড লাইসেন্স বাতিল করা হবে এবং সেখানে অবস্থিত সরকারি প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে দীপু হত্যাকাণ্ড এবং কার্বি আংলংয়ে ২ বাঙালি যুবককে পুড়িয়ে হত্যার প্রতিবাদে শ্রীভূমিতে জেলা কংগ্রেসের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে জেলা কংগ্রেসের নেতৃত্ব, কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানান এবং শান্তি ও ন্যায় বিচারের আহ্বান জানান। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে ব্যাংকিং, রেশন কার্ড, কৃষি ও শিক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে। রেশন কার্ড সংক্রান্ত প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করা হবে। কৃষকদের জন্য চালু হতে পারে নতুন নিয়ম ও সুবিধা। একই সঙ্গে জানুয়ারির ১ তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে। এছাড়া সরকারি স্কুলগুলোতে চালু হবে ডিজিটাল উপস্থিতি ব্যবস্থা, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি অনলাইনে নথিভুক্ত করা হবে। ক্রীড়াক্ষেত্রে বড় সাফল্য, বিহারের ১৪ বছর বয়সী উদীয়মান ক্রিকেট প্রতিভা বৈভব সূর্যবংশী দেশের সর্বোচ্চ শিশু অসামরিক সম্মান প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার অর্জন করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মান তুলে দেন। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে রেকর্ড গড়ার পাশাপাশি লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসাবে ইতিহাস গড়েছেন তিনি এবং শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। নববর্ষ উপলক্ষে দিল্লিতে অপারেশন আঘাত ৩.০-র আওতায় বড়সড় ধরাপকড় চালিয়েছে দিল্লি পুলিশ। মাত্র ২৪ ঘণ্টায় ৬৬০ জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, বেআইনি মদ, নগদ টাকা, চুরি যাওয়া মোবাইল ও যানবাহন উদ্ধার হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, নববর্ষ জুড়েই এই অভিযান চলবে। এদিকে গুজরাটের কচ্ছ জেলায় শুক্রবার ভোর রাতে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যদিও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। আন্তর্জাতিক খবরে, ইউক্রেনে রাশিয়া বড় হামলা চালিয়েছে।
ট্রাম্প জেলেনস্কি প্রস্তাবিত শান্তি আলোচনার আগে কিয়েভ সহ বিভিন্ন এলাকায় প্রায় 500 ড্রোন ও 40 ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়। হামলায় বিদ্যুৎ ও হিটিং ব্যবস্থা অচল হয়ে পড়ে, একজন নিহত ও 2 শিশুসহ 19 জন আহত হন। দীর্ঘ প্রায় 10 ঘণ্টা এয়ার রেড অ্যালার্ট জারি ছিল। জেলেনস্কির মতে এটি শান্তি প্রচেষ্টার বিরুদ্ধে রাশিয়ার কড়া বার্তা। সবশেষে বরাক উপত্যকার শিলচর, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় আগামী কয়েকদিন আবহাওয়া পরিষ্কার ও শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের বিশেষ সংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এইভাবে প্রতিদিনের তথ্যপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা। আগামীকাল আমার দেখা হবে নতুন খবর নিয়ে। জয় হিন্দ।